আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে জিডি এবং টিটি পদে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা বিগত সালে আসা ইম্পর্টেন্ট ম্যাথগুলা সলভ করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি। ম্যাথটিতে আমাদের ছিল, যদি a প্লাস বি ইকুয়াল 7 এবং a ভি ইকুয়াল 12 হয়, তবে a মাইনাস বি এর মান কত? ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে। ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। বাংলাদেশ সৈনিক পদের চূড়ান্ত সাজেশন জিডি এবং টিডি পদের জন্য। তো আপনাদের SMS কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো কিছুদিনের মধ্যে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। তো এই লাস্ট মুহূর্তে যারা একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নেবেন, তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আমাদের চূড়ান্ত সাজেশনে আপনারা কী পাবেন? এইখানে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো সহ এখানে আপনি বাইবারও চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। তো এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন। যারা সংগ্রহ করবেন এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। আর আপনারা সকলে অবগত আছেন যে পুলিশ কনস্টেবলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 5ই মার্চ থেকে আবেদন শুরু, 31শে মার্চ পর্যন্ত চলবে। তো এই পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য আমরা একটি আপডেট সাজেশন তৈরি করেছি। বিগত সালগুলোয় আমাদের চূড়ান্ত সাজেশন থেকে প্রায় 80 থেকে 90% কমন ছিল এবং অনেকজন ক্যান্ডিডেটের জব হয়েছিল পুলিশ কনস্টেবলের। তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন পুলিশ কনস্টেবল চূড়ান্ত সাজেশনটি এখন থেকেই পড়াশোনা করার জন্য, তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে। তো এই ছিল বার্তা। এখন আমরা ম্যাথটি সমাধান করে নিব। তো দেখেন আমাদের এখানে দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে এটা আমরা লিখে নিলাম, যে আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a বি ইকুয়াল 12। এখন এইখানে যদি আপনাকে প্লাসের মান দিয়ে মাইনাসের মান চাওয়া হয়, তাহলে আপনাকে একটি সূত্র লিখতে হবে। সূত্রগুলো আপনাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। সূত্র বাই যদি আপনাদের মুখস্থ না থাকে তাহলে দৌড়া খাবেন। তো দেখেন এইখানে আপনাকে কোন সূত্রটা মুখস্থ রাখতে হবে। আমরা জানি a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। অবশ্যই আপনাকে এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। তো সূত্রটি যদি আপনার মুখস্থ না থাকে তাহলে অবশ্যই মুখস্থ করে নেবেন। তারপর আমরা কি করব, এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে বা দিয়ে নিতে পারি, বা a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল, আমাদের প্লাসের মান যেহেতু দেওয়া রয়েছে 7, তো আমরা এখানে 7 বসালাম, 7 স্কোয়ার। তারপর মাইনাস ছিল সূত্রের মাইনাস বসালাম। তারপর এখানে 4 ছিল সূত্রের 4 বসিয়ে a b এর মান আমাদের কত 12। তো এখন দেখেন 4 এর সাথে a b এর কিন্তু কী সম্পর্ক? গুণ সম্পর্ক। এটা আপনাকে বুঝে নিতে হবে, কোনো চিহ্ন না দেওয়া থাকা মানে হচ্ছে এটা গুণ সম্পর্ক। তো আমরা এখানে ইনটু দিয়ে কি বসিয়ে দিলাম? 12 বসিয়ে দিলাম, a b এর মান বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে কি করতে পারি? তারপর এখানে যদি আমরা লক্ষ্য করি a মাইনাস বি এর হোল স্কোয়ার যেভাবে ছিল ওইটা রেখে আমরা 7কে স্কোয়ার করলে কত পাবো? 49 পাবো। তো এটা কিভাবে পেলাম? অনেকেই এখানে একটু কনফিউজ হয়ে যান। তো 7 স্কোয়ার মানে কি? 7 স্কোয়ার মানে হচ্ছে দুইটা 7 কি সম্পর্ক? গুণ সম্পর্ক আকারে রয়েছে। তো দুইটা 7 আমরা গুণ করলে 7 7 গুণে 49। তো আমরা এখানে কত পেলাম? 49 পেলাম। তো এই বিষয়গুলো আপনাদের অনেকেরই সমস্যা থাকে, লজ্জায় অথবা বলতে পারেন না। তো দেখেন আমরা এখানে 49 পেলাম। তারপরে এখানে মাইনাস দিয়ে আমরা কি করব, এই যে এখানে 12 রয়েছে, 12কে আমরা কি করব? 4 দিয়ে গুণ করব। তো 4 দুখানে 8, 4 একে 4। তো আমরা এখানে কত পাবো? 48 পেলাম। কত পেলাম? 48 পেলাম। তো এইটা আমরা এখানে কি করব? 48 বসিয়ে দিব। 48 পেলাম। তারপর আমরা এখানে আবার কি করতে পারি? a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল, তো এখানে দেখেন আমরা এখানে রয়েছে প্লাস 49 আর এখানে হচ্ছে মাইনাস 48। তো দেখেন প্লাস 49 থেকে মাইনাস 48 চলে গেলে কত থাকে? প্লাস 1 থাকে। তো আমরা 1 বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা এখানে বা দিয়ে দেখেন আমরা উপরে যদি লক্ষ্য করি আমাদের কিসের মান চাওয়া হয়েছিল? আমাদের চাওয়া হয়েছিল a মাইনাস বি এর মান। কী চাওয়া হয়েছিল? a মাইনাস বি এর মান। কিন্তু এইখানে আমাদের রয়েছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তো আমরা হোল স্কোয়ারটাকে কী করবো? সমানের ওই পারে নিয়ে যাব। হোল স্কোয়ার যদি সমানের ওই পারে যায় তাহলে কী হয়ে যায়? এটা আমি আপনাদেরকে 3টা স্টার দিয়ে এই নোটটা দিব, যে কোনো স্কোয়ার যদি কী যায় সমানে ওই পারে যায় তাহলে ওইটা কী হয়ে যায়? রুট হয়ে যায়। কোনো স্কোয়ার সমানে ওই পারে গেলে কী হয়ে যায়? রুট হয়ে যায়। এটা অবশ্যই আপনারা কী রাখবেন? মুখস্থ করে রাখবেন। তো দেখেন আমরা যদি এই
স্কোয়ারটাকে সমান এই পারে আনি তাহলে এটা কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো অনের উপরে রুট করলে অনেই থাকে বেসিক্যালি। তো আমরা বেসিক্যালি এ মাইনাস বি এর আনসার কত পেলাম, 1। তো আমরা এ মাইনাস বি এর আনসার পেয়ে গেলাম 1। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। তো সম্পূর্ণ ম্যাথটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল আজকের আমাদের ম্যাথ। আসসালামু আলাইকুম।